আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই টেবিল ম্যাটটা তৈরি করে দেখাবো। টেবিল ম্যাটটা খুবই সুন্দর ডিজাইনটা। তো এটার ডিজাইনটা ডিম্বাকৃতির। ম্যাটটা কিভাবে ছোট বড় করতে হবে আমি ভিডিওর মধ্যে বলে দিব, আপনারা এটা ছোট বড় করতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ম্যাটটা তৈরি করার জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব। তারপর একটা সিঙ্গেল ক্রুশি আর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরবো আর এক্সট্রা একটা চেন নিব। তারপর আবার একটা ডাবল ক্রুশি, একটা চেন, একটা ডাবল ক্রুশি, একটা চেন, একটা ডাবল ক্রুশি, একটা চেন, তারপর একটা ডাবল ক্রুশি। এই যে এইভাবে 1 2 3 4 5 5টা ডাবল ক্রুশি করলাম। তারপর দুইটা চেন, এই দুইটা চেন হচ্ছে একটা কর্নার। তারপর আবার 5টা ডাবল ক্রুশি আর 5টা চেন করব। এই তো 1 এই 2 এই 3 এই 4 এই হচ্ছে 5। এই যে 1 2 3 4 5, তারপর দুইটা চেন করে আবার 5টা, একটা ডাবল ক্রুশি করেছি, একটা চেন, একটা ডাবল ক্রুশি, একটা চেন, এভাবে আমি 5টা ডাবল ক্রুশি করে এই যে ম্যাজিক রিংটা টাইট করে দিব। টাইট করে এখন এই যে জয়েন দিব, এইখানে যে এই যে সিঙ্গেল ক্রুশের চেনটা করেছিলাম এই চেনটার মধ্যে এই যে একটা হাফ ডাবল ক্রুশি করে দিব। এই তো এইভাবে এই যে এই হাফ ডাবল ক্রুশিটা একটা দুইটা চেনের গ্যাপের সমান হবে। এইখানে দুইটা চেন, একটা কর্নার, আর এইখানে এই যে একটা হাফ ডাবল ক্রুশি, এখানে একটা কর্নার, এই দুইটা কর্নার, আর এই যে মাঝখানের এই ডিজাইনটা। এখন এই জায়গাটার মধ্যে আবার 1 2 3 তিনটা চেনকে একটা ডাবল ক্রুশি ধরবো আর এই জায়গায় আরেকটা ডাবল ক্রুশি করব। এ হলো দুইটা ডাবল ক্রুশি। তারপর একটা চেন করে এই যে একটা চেনের গ্যাপ, এই যে এই জায়গাটায় একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে করব দুইটা ডাবল ক্রুশি। 1 2 আবার একটা চেন, এই যে চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রুশি। দুইটা ডাবল ক্রুশি, একটা চেন, দুইটা ডাবল ক্রুশি, একটা চেন, দুইটা ডাবল ক্রুশি। এই যে এইভাবে এই যে প্রত্যেকটা চেনের একটা চেনের গ্যাপে দুইটা করে ডাবল ক্রুশি করলাম। আর এইখানে হচ্ছে দুইটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে করব একটা চেন করে নিব, এই জায়গাটায় দুইটা ডাবল ক্রুশি করব। তারপর দুইটা চেন, 1 2 দুইটা চেন করে এই দুইটা চেনের গ্যাপেই আবার দুইটা ডাবল ক্রুশি করব। 1 2 এই হচ্ছে একটা কর্নার। তারপর আগের মতোই আবার একটা চেন, এই যে একটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি, আবার একটা চেন,
একটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি, একটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি, তারপর একটা চেনের গ্যাপে এই দুইটা ডাবল ক্রোশি, তারপর একটা চেন করে এই যে এইখানে এই যে দুইটা চেনের গ্যাপ, আরেকটা কর্নার, এই জায়গাটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, করে এই যে এই একই কর্নারে আবার আরেকটা ডাবল ক্রোশি, এই যে দুইটা ডাবল ক্রোশি হলো, তারপর দুইটা চেন হবে, আবার এই যে এইখানে আগেই দুইটা ডাবল ক্রোশি করেছি, তো এখানে দুইটা চেনের ঘরে আমি এই যে একটা হাফ ডাবল ক্রোশি করব এই যে 3 নাম্বার চেনটার মধ্যে। এই তো আমার আরেকটা কর্নার হয়ে গেল। এই যে তারপর 3 নাম্বার রাউন্ড শুরু করব। 3 নাম্বার রাউন্ড শুরু করার জন্য প্রথমে 3টা চেইন করব, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, এই যে এইখানে এই গ্যাপটার মধ্যেই আরও 2টা ডাবল ক্রোশি করব, তো এখানে 3টা ডাবল ক্রোশি হবে, 1 2 এই যে 3, এই তো 3টা ডাবল ক্রোশি হলো। তারপর একটা চেইন করে এই যে একটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি। 3 নাম্বার রাউন্ডে এভাবে পুরোটা করব, এই যে একটা চেন করব, 3টা এই যে একটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি করব, নিচে করেছিলাম একটা ডাবল ক্রোশি একটা চেনের গ্যাপে, 2 নাম্বার রাউন্ডে করেছি 2টা ডাবল ক্রোশি, আর 3 নাম্বার রাউন্ডে করব 3টা ডাবল ক্রোশি একটা চেনের গ্যাপে, একটা চেন 3টা ডাবল ক্রোশি, একটা চেন 3টা ডাবল ক্রোশি, আর এই কর্নারের মধ্যে করব 3টা ডাবল ক্রোশি, 2টা চেন 3টা ডাবল ক্রোশি একই ঘরে, এই যে এই কর্নারটার মধ্যে। এখানে প্রত্যেকটা ঘরে 3টা করে ডাবল ক্রোশি একটা চেন করব, আর এই কর্নারের মধ্যে করব 3টা ডাবল ক্রোশি 2টা চেন 3টা ডাবল ক্রোশি একই ঘরে করে, তারপর আবার এই যে এই পাশে এইগুলিতে 3টা করে ডাবল ক্রোশি করব, 3টা ডাবল ক্রোশি একটা চেন, 3টা ডাবল ক্রোশি একটা চেন, এই যে একটা চেনের গ্যাপের মধ্যে। আমি পুরোটা রাউন্ড এতটুকু পর্যন্ত কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই যে এতটুকু পর্যন্ত আমার কমপ্লিট। এখন এই কর্নারটা করব, এই কর্নারের মধ্যে করার জন্য এই যে এইখানে কর্নারের আগে 3টা ডাবল ক্রোশি করেছি, একটা চেন করব, করে এই যে এই কর্নারটা এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3। এখন আমি কালার যেহেতু চেঞ্জ করব সেই জন্য এই জায়গাটা আমি একটা হাফ ডাবল ক্রোশি করব না, এখন আমি করব 2টা চেইন, 1 2, 2টা চেইন করে এই যে এখানে 3 নাম্বার চেনটা যে আছে এই যে 1 2 3, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, এই তো দিয়ে একটা চেন দিয়ে সুতোটা কেটে দিব। আচ্ছা, এখন আমি কালার চেঞ্জ করব। এই তো আমার প্রথম কালারের ডিজাইনটা শেষ, এখন দ্বিতীয় কালারটা নিব। প্রথমে আমি এই সুতাটার মধ্যে একটা স্লিপ নট দিব, এই স্লিপ নট দিয়ে এই যে এখানে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব, আর এই জায়গাটার মধ্যে আরও 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হবে, 1 এই 2, এই তো 3টা ডাবল ক্রোশি হলো। তারপর একটা চেন করে এখন কাজ করব এই যে এইখানে একটা চেনের গ্যাপ, এই জায়গাটায় এখানে একটা ডাবল ক্রোশি করলাম, করে এই যে এইখানে নিচে যে এই যে 2টা ডাবল ক্রোশির ঘর এইটা স্কিপ করব, এই পাশেরটা না, এই যে এইটা এই যে এই 2টা ডাবল ক্রোশির এই মাঝখানের এই ফাঁকা জায়গাটা যে এই 2টা ডাবল ক্রোশির মাঝখানের এই যে এই অংশটা এই জায়গাটার মধ্যে কাজ করব। এইখানে একটা ট্রিপল ক্রোশি করব, ট্রিপল ক্রোশি করার জন্য এই কাটার মধ্যে আমার 2টা প্যাচ দিতে হবে, দিয়ে
এই যে এইভাবে ঢুকাবো, তারপর এই যে এই সুতাটা এই জায়গাটায় এই যে ট্রিপল ক্রোশি করব, দুইটা সুতা বের করব, আবার দুইটা সুতা বের করব, আবার দুইটা, এই তো। তারপর এই যে আবার এই যে এই একটা চেনের গ্যাপ, এই জায়গায় একটা ডাবল ক্রোশি করব, এই তো। এখানে হলো এই যে তিনটা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি হলো, এই যে এই নিচের ঘরটা এটা নিয়ে একটা ট্রিপল ক্রোশি হলো, আর এই পাশে একটা ডাবল ক্রোশি হলো, এই তিনটা। তারপর একটা চেন করে আবার এই যে এই একটা চেনের গ্যাপ, এই জায়গায় প্রথমে একটা ডাবল ক্রোশি করব, তারপর একটা ট্রিপল ক্রোশি করব, এই যে দুইটা চেন, এই যে দুইটা চেন, এই ডাবল ক্রোশি, এই দুইটা ডাবল ক্রোশির মাঝখান দিয়ে এই যে এমন করে মাঝখান দিয়ে একটা ট্রিপল ক্রোশি করব, তারপর আবার এই যে একটা চেনের গ্যাপ, এই যে এই পাশে একটা ডাবল ক্রোশি করেছি, এই একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে আরেকটা ডাবল ক্রোশি করব, এই তো। এইভাবে আরেকটা দেখাচ্ছি, একটা চেন করে এই যে একটা চেনের গ্যাপে প্রথমে একটা ডাবল ক্রোশি, তারপর একটা ট্রিপল ক্রোশি করব, এই যে নিচের এই মাঝখানের এই ঘরটার মধ্যে এই যে দুইটা ডাবল ক্রোশির মাঝখানে হুকটা ঢুকাবো, তারপর এই পাশটা দিয়ে বের করব, করে এই যে এইভাবে এনে এই হচ্ছে ট্রিপল ক্রোশি। তারপর এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গায় একটা ডাবল ক্রোশি, এই তো। 4 নাম্বার রাউন্ডটা এমন করে হবে। আমি আবার দেখাচ্ছি, একটা চেন করে এই যে একটা চেনের গ্যাপে প্রথমে একটা ডাবল ক্রোশি, তারপর ট্রিপল ক্রোশি করব, এই যে এই ঘরটার মধ্যে এই দুইটা চেন, এই দুইটা ডাবল ক্রোশির মাঝখানে হুকটা ঢুকাবো, তারপর এই পাশ দিয়ে বের করব, এই তো। তারপর এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গায় আবার একটা চেন করে এই যে একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি, এই যে ডাবল ক্রোশির মাঝখানে এই তো ট্রিপল ক্রোশি, এই যে একটা ডাবল ক্রোশি, এইভাবে আমি এতটুকু পর্যন্ত করব। তো এই যে কর্নারটা এসেছে, এখন এই কর্নারের মধ্যে করব এই যে তিনটা ডাবল ক্রোশি, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশি, 1 2 3, এই যে তিনটা ডাবল ক্রোশি, দুইটা চেইন, 1 2, দুইটা চেন করে আবার এই যে এই দুইটা চেনের গ্যাপের মধ্যেই তিনটা ডাবল ক্রোশি, 1 2 এই 3, তারপর একটা চেন করে এই যে এইটার মতোই আবার এই পাশটাও করব, এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, তারপর এই যে ট্রিপল ক্রোশি করব, এই যে দুইটা ডাবল ক্রোশি, এই যে নিচের লাইনের দুইটা ডাবল ক্রোশির এই মাঝখান দিয়ে, এই যে এইভাবে। তারপর এই যে একটা চেনের গ্যাপ যে উপরের, এটার মধ্যে একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন করে একটা চেনের গ্যাপে এই যে প্রথম একটা ডাবল ক্রোশি করব, তারপর ট্রিপল ক্রোশি করব, এই যে এই জায়গাটায়, তারপর একটা চেনের গ্যাপে ডাবল ক্রোশি, আবার একটা চেন, এইভাবে এতটুকু পর্যন্ত করব। এতে আমার পুরোটা রাউন্ড কমপ্লিট। এখন এই যে এই কর্নারটা করব, কর্নারটা করার আগে একটা চেন করে এখন এই যে এই দুইটা চেনের গ্যাপ, এই জায়গাটায় যাব, এখানে প্রথমে তিনটা ডাবল ক্রোশি করব, তিনটা ডাবল ক্রোশি করে এই যে এইখানে একটা সিঙ্গেল ক্রোশি আর চেন করেছিলাম, এই চেনটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি করব, এই হাফ ডাবল ক্রোশি, এটাকে দুইটা চেনের গ্যাপ ধরব, এই যে এই কর্নারে যেমন দুইটা চেন করেছিলাম আর এই কর্নারে একটা হাফ ডাবল ক্রোশি করেছি, এই জায়গাটায় হাফ ডাবল ক্রোশিটাকে একটা দুইটা চেনের গ্যাপ ধরব,
এখন এই যে আমার এতটুকু পর্যন্ত কমপ্লিট হলো। পরের রাউন্ডটা করব। পরেরটা করার জন্য প্রথমে 3টা চেইন করব। 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, ধরে এই যে এই চেন এই গ্যাপটার মধ্যে আরও 2টা ডাবল ক্রোশি করব। মোট 3টা ডাবল ক্রোশি হবে। তারপর একটা চেন করে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, 1 2 3। তারপর একটা চেন করে আবার এই যে একটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 1 2 3। একটা চেনের গ্যাপ, এই যে একটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 1 2 3। একটা চেন, এই যে 3টা ডাবল ক্রোশি। এইভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই যে এই জায়গায় এই কর্নারটার মধ্যে হবে এই 2টা চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি। তারপর এই যে প্রত্যেকটা একটা চেনের গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশি হবে, 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, একটা চেন। এই যে এমন করে এতটুকু কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এতে এই রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব। এই যে এইখানে যে আমি হাফ ডাবল ক্রোশি করেছিলাম, এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3। তারপর এই যে এখানে 3টা চেন করেছিলাম, প্রথম 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরেছি, 3 নাম্বার চেনটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি করব। এই হচ্ছে 2টা চেনের গ্যাপ। এই তো এই যে তারপরের রাউন্ডটা করব। এটা করার জন্য প্রথমে 1 2 3, 3টা চেন করব। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর এই কর্নারের মধ্যে আরও 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হলো। এখন এতক্ষণ আমি করেছি প্রত্যেকটা এই যে গ্যাপে এই জায়গাগুলির মধ্যে একটা করে ডাবল ক্রোশি করে একটা চেন করেছি। এখন করতে হবে 2টা চেন। যদি 2টা চেন না করলে জিনিসটা কুঁচকে যাবে। এখন 2টা চেন করলে জিনিসটা সুন্দর হবে ফিনিশিংটা। সেই জন্য 1 2, 2টা চেন করে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গায় প্রথমে একটা ডাবল ক্রোশি করব, করে এই জায়গায় ট্রিপল ক্রোশি করব। এই যে এখানে 3টা ডাবল ক্রোশি আছে না মাঝখানের, এই ডাবল ক্রোশিটার মধ্যে এই তো এইভাবে এই যে মাঝখানের এই ডাবল ক্রোশিটা এই যে এইভাবে হুকটা ঢুকাবো আর এই পাশটা দিয়ে এই যে বের করব, করে এই জায়গায় একটা ট্রিপল ক্রোশি। এখন এই যে এই গ্যাপটার মধ্যে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে আরেকটা ডাবল ক্রোশি। এই যে এইভাবে প্রথমে একটা ডাবল ক্রোশি, তারপর ট্রিপল ক্রোশি করেছি এই যে নিচের লাইনটার মাঝখানের ডাবল ক্রোশিটার মধ্যে, তারপর আরেকটা ডাবল ক্রোশি করেছি। এখন আবার 2টা চেইন, 1 2, 2টা চেন করে এই যে একটা চেনের গ্যাপ, প্রথমে একটা ডাবল ক্রোশি করব, তারপর ট্রিপল ক্রোশি করব। ট্রিপল ক্রোশিটা করব এই যে এই ট্রিপল ক্রোশিটা আছে এই ট্রিপল ক্রোশিটার মধ্যে, এই যে এইটার মধ্যে এমন করে এই যে এই ট্রিপল ক্রোশিটা এইভাবে হুকটা ঢুকাবো, তারপরে এই যে এইভাবে সুতাটা এনে এই তো তারপর এই জায়গাটার মধ্যে একটা ডাবল ক্রোশি করে দেব। এই তো এই একটা ডাবল ক্রোশি, একটা ট্রিপল ক্রোশি আর একটা ডাবল ক্রোশি। ট্রিপল ক্রোশিটা করেছে এই যে ট্রিপল ক্রোশির মধ্যে। এখন আবার 2টা চেন করে আবার এই যে একটা চেনের গ্যাপে ঠিক এমন করেই প্রথমে একটা ডাবল ক্রোশি করব, তারপর একটা ট্রিপল ক্রোশি করব, এই যে এই ট্রিপল ক্রোশিটার মধ্যে একটা ট্রিপল ক্রোশি করব, তারপর এই যে এই চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, তারপর আবার 2টা চেন। এইভাবেই আমি এতটুকু পর্যন্ত করে এই কর্নারের মধ্যে এসে দেখাচ্ছি এখানে আবার কিভাবে করতে হবে। এই তো এই যে কর্নারটার মধ্যে এসেছি, এখন আবার 2টা চেন করব। 2টা চেন করে এই যে এই একটা চেনের গ্যাপে প্রথমে একটা ডাবল ক্রোশি করব, তারপর একটা ট্রিপল ক্রোশি করব। এই যে এখানে 3টা ডাবল ক্রোশি আছে এই মাঝখানের এই ডাবল ক্রোশিটার মধ্যে এইভাবে। এই তো তারপর
আবার এই যে এই চেনের গ্যাপটার মধ্যে ডাবল ক্রোশি করব। আবার দুইটা চেন করে এই যে কর্নারের মধ্যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করব। তারপরে এই কর্নারের মধ্যে ঠিক এই যে এইভাবে প্রথমে একটা ডাবল ক্রোশি করব, তারপরে এই জায়গাটার মধ্যে একটা ট্রিপল ক্রোশি করব, তারপরে এই জায়গায় আরেকটা ডাবল ক্রোশি করব, তারপরে দুইটা চেন করে এরপরে এই যে এইগুলি ঠিক এইভাবেই আমি এই পাশটাও করে নেব। এতে এই রাউন্ডটা কমপ্লিট। এখন এই যে এই কর্নারটা করব, 2টা চেন করে তারপর এই যে কর্নারে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। তারপর একটা হাফ ডাবল ক্রোশি করব এই যে 3 নাম্বার চেনটার মধ্যে। এই এখন পরের রাউন্ডটা শুরু করব। প্রথমে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব আর এই কর্নারে আরও 2টা ডাবল ক্রোশি করব। 1 2। তারপর একটা চেন করে এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব। 1 2। 2টা ডাবল ক্রোশি করে একটা চেন করব। একটা চেন করে এই একই ঘরে আরও 2টা ডাবল ক্রোশি করব। 1 2। এই তো এমন করে। তারপর একটা চেন করে আবার 2টা চেনের গ্যাপে চলে যাব। এখানে আবার 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি। এই রাউন্ডটা পুরোটা এমনই হবে। এই যে একটা চেন করব, এই একই গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশি করব। তারপর একটা চেন করে আবার এই যে 2টা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি করব। এই তো পরে আবার 2টা ডাবল ক্রোশি, আবার একটা চেন। এই রাউন্ডটা এমন করেই করব। এই যে 2টা চেনের গ্যাপে প্রত্যেকটা জায়গায় 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি, তারপর একটা চেন দিয়ে আবার 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি পর একটা করে চেন হবে। 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি, একটা চেন, এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। আর এই যে এই কর্নারটার মধ্যে করব 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি। বাস এমন করে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই যে এতটুকু পর্যন্ত আমার কমপ্লিট। এখন এই যে একটা চেন করে এই যে এই 2টা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব। এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব। 3টা ডাবল ক্রোশি করে এখন এই যে আমি কালার চেঞ্জ করব, সেই জন্য সুতাটা কেটে দিব। এখন করব 2টা চেন করে এই যে 3 নাম্বার চেনটা আছে এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে দিব। প্রথমে একটা স্লিপ নট দিব, স্লিপ নট দিয়ে এই যে এই কর্নারে 2টা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব। আর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, আরও 2টা ডাবল ক্রোশি করব এই জায়গাটার মধ্যে, মোট 3টা ডাবল ক্রোশি হবে। 1 2 এই 3টা ডাবল ক্রোশি হলো। তারপর একটা চেন করে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, তারপর একটা ট্রিপল ক্রোশি করব। এই যে এখানে 3টা ডাবল ক্রোশি আছে এই যে নিচের লাইনটা ওইটার মধ্যে, এই 3টা ডাবল ক্রোশির মাঝখানের এইটার মধ্যে একটা ট্রিপল ক্রোশি করব। তারপর আবার এই যে একটা চেনের গ্যাপে এই জায়গাটার মধ্যে আবার আরেকটা ডাবল ক্রোশি করব। এই তো একটা ডাবল ক্রোশি, একটা ট্রিপল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, তারপর একটা চেন করে এই যে 2টা ডাবল ক্রোশির মাঝখানে যেই চেনটা আছে এই চেনটার মধ্যে করব 2টা ডাবল ক্রোশি।
তারপর একটা চেন করে এখন আবার এই যে একটা চেনের গ্যাপ, এই যে এখানে ট্রিপল ক্রোশি এই লাইনটার মধ্যে করব। প্রথমে একটা ডাবল ক্রোশি করব, ডাবল ক্রোশি করে একটা ট্রিপল ক্রোশি করব এই ট্রিপল ক্রোশির ঘরে, এই যে এইটার মধ্যে। এই তারপর আবার এই একই ঘরে একটা ডাবল ক্রোশি করব। এই তারপর একটা চেন করে আবার এই যে দুইটা ডাবল ক্রোশির মাঝখানের যেই চেনটা এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব। 1 2 একটা চেন করে আবার এই যে একটা চেনের গ্যাপ আর এই যে ট্রিপল ক্রোশি এই জায়গাটার মধ্যে ট্রিপল ক্রোশি করব। এই প্রথম ডাবল ক্রোশি, তারপর ট্রিপল ক্রোশি করব এই যে এই ট্রিপল ক্রোশিটার মধ্যে, তারপর ডাবল ক্রোশি করব আবার এই যে একই ঘরে। আবার একটা চেন, এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব। এই তো এইভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। আর এই পাশে এসে এই যে এখানে এসে এই যে নিচের এখান থেকে ট্রিপল ক্রোশিটা করব, এই যে ঠিক এইটার মতো। তার এই কর্নারটার মধ্যে করব তিনটা ডাবল ক্রোশি, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশি করে তারপরে এই কর্নার আবার এই যে এখানে একটা ডাবল ক্রোশি করব, করে এই যে এই জায়গা থেকে একটা ট্রিপল ক্রোশি করব আর এখানে একটা ডাবল ক্রোশি করব। এইভাবে আমি পুরোটা রাউন্ড এতটুকু পর্যন্ত কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব, একটা চেন করব, চেন করে এই যে এইখানে দুইটা চেনের গ্যাপ এই জায়গাটায় তিনটা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3, তারপর একটা হাফ ডাবল ক্রোশি করব এই যে সিঙ্গেল ক্রোশি আর চেন এই চেনটার মধ্যে। এই তো এখন পরের রাউন্ডটা শুরু করব। শুরু করার জন্য তিনটা চেন করব, এই তিনটা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর এই কর্নারে আরও দুইটা ডাবল ক্রোশি করব, মোট তিনটা ডাবল ক্রোশি হলো। তারপর একটা চেন করে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গায় তিনটা ডাবল ক্রোশি। এই রাউন্ডটা পুরোটাই এমন হবে, একটা চেন তিনটা ডাবল ক্রোশি, একটা চেন তিনটা ডাবল ক্রোশি, বাস। একটা চেন, এই যে একটা চেনের গ্যাপ এই জায়গায় তিনটা ডাবল ক্রোশি, 1 2 এই 3, আবার একটা চেন, এই যে একটা চেনের গ্যাপ তিনটা ডাবল ক্রোশি। এইভাবে পুরোটা। আর এই যে কর্নারে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গাটায় হবে তিনটা ডাবল ক্রোশি, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশি। এই যে এখানে প্রত্যেকটা ইসের মধ্যে হবে, এই যে চেনের গ্যাপের মধ্যে হবে তিনটা করে ডাবল ক্রোশি, একটা চেন, তিনটা ডাবল ক্রোশি, একটা চেন। আর এই কর্নারটা হবে তিনটা ডাবল ক্রোশি একই জায়গায়, তিনটা ডাবল ক্রোশি, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশি। তারপর এই যে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই জায়গাটা আসলে তারপর বাকিটা করে দেখাবো। এই রাউন্ডটা কমপ্লিট করেছি, এখন জয়েন দিব। এই যে এইখানে তিনটা ডাবল ক্রোশি করব, 1 এই 2 3, তারপর একটা হাফ ডাবল ক্রোশি করব এই যে এখানে 3 নাম্বার চেনটার মধ্যে। এই তো এখন পরের রাউন্ডটা শুরু করব। এটা শুরু করার জন্য প্রথমে তিনটা চেন করব, তিনটা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব আর এই জায়গায় আরও দুইটা ডাবল ক্রোশি করব, মোট তিনটা ডাবল ক্রোশি হলো। তারপর একটা চেন করে এই যে একটা চেনের গ্যাপে প্রথমে একটা ডাবল ক্রোশি করব, তারপর একটা ট্রিপল ক্রোশি করব এই যে এখানে তিনটা ডাবল ক্রোশি আছে এই মাঝখানের এই ডাবল ক্রোশিটার মধ্যে। এই তারপর এই যে আরেকটা একই ঘরে ডাবল ক্রোশি করব, একটা ডাবল ক্রোশি, তারপর একটা চেন,
একটা চেন করে এই যে এই একটা চেনের গ্যাপে প্রথমে একটা ডাবল ক্রোশি করব, এই প্রথমে একটা ডাবল ক্রোশি, তারপর একটা ট্রিপল ক্রোশি করব এই ট্রিপল ক্রোশিটার উপর, তারপর এই একই ঘরে আরেকটা ডাবল ক্রোশি করব, তারপর একটা চেন করব, একটা চেন করে এই যে এই জায়গাটা একটা ডাবল ক্রোশি করব আর একটা ট্রিপল ক্রোশি করব, এই যে এখানে দুইটা ডাবল ক্রোশি আছে এই মাঝখানের এই ডাবল ক্রোশিটার ঘরে এইভাবে, তারপর এই একই ঘরে একটা ডাবল ক্রোশি করব, আবার একটা চেন করে এই যে এটা একটা ডাবল ক্রোশি করব, তারপর এই ট্রিপল ক্রোশির উপর একটা ট্রিপল ক্রোশি করব, তারপর এই যে একটা চেনের গ্যাপে এই যে একই ঘরে একটা ডাবল ক্রোশি করব, আবার একটা চেন করব, একটা চেন করে এই যে এইখানে একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি, তারপর একটা ট্রিপল ক্রোশি করব এই যে দুইটা ডাবল ক্রোশি নিচে এই দুইটা ডাবল ক্রোশির মাঝখানের এই জায়গাটা দিয়ে, তারপর এই একই ঘরে একটা ডাবল ক্রোশি, এইভাবে আমি একটা চেন, এইভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই আমি এই কর্নারটা এসে আবার একটু দেখাচ্ছি এটা আমি কিভাবে করলাম, এতটুকু পর্যন্ত করে নিই, এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত করে তারপর আবার এই কর্নারটা দেখাবো। এই যে এই কর্নারটা এসেছি, এই কর্নারটা আমি কীভাবে এই যে একটা চেন করে এই যে এই জায়গাটার মধ্যে একটা ডাবল ক্রোশি আর এই যে তিনটা ডাবল ক্রোশি আছে যে নিচের লাইনটায় এখানে 3 নাম্বার ডাবল ক্রোশিটার মধ্যে একটা ট্রিপল ক্রোশি করব, তারপর এই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশি, এখন এই কর্নারটায় করব একটা চেন করে এই কর্নারের মধ্যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করব, 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, এই একই জায়গায় 3টা ডাবল ক্রোশি, 1 2 3, তারপর একটা চেন করে এই যে এই কর্নারটার মধ্যে এই জায়গাটার মধ্যে একটা ডাবল ক্রোশি, তারপর একটা ট্রিপল ক্রোশি করব এই যে নিচের এই 3টা ডাবল ক্রোশির এই মাঝখানের এটার মধ্যে, তারপর এই যে একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন করে এই যে একটা ডাবল ক্রোশি, তারপর ট্রিপল ক্রোশি করব এই ট্রিপল ক্রোশিটার উপর, তারপর একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন করে এই একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি, এই যে 2টা ডাবল ক্রোশির মাঝখানের এটার মধ্যে একটা ট্রিপল ক্রোশি, তারপর একটা ডাবল ক্রোশি, বাস আবার একটা চেন, এইভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এইভাবে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এখন এই যে এই জায়গাটা জয়েন দিব, এই ঘরটার মধ্যে এই যে কর্নারটায় এই কর্নারে 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3, 3টা ডাবল ক্রোশি করে এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি করব, তারপরের রাউন্ডটা শুরু করার জন্য প্রথমে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর এই জায়গাটা আরও 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হলো, তারপর একটা চেন, এই যে একটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, আবার একটা চেন, এই একটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, এই রাউন্ডটা পুরোটা এমন করেই করব, প্রত্যেকটা চেনের গ্যাপে 3টা করে ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, একটা চেন, এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব।
আর কর্নারগুলির মধ্যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করব। এইভাবে 3টা করে ডাবল ক্রোশি করব আর একটা চেন। আর এই কর্নার, এই যে পুরোটা এটা শেষ করে এই কর্নারে এসে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করে তারপর আবার এই যে 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, একটা চেন, এভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো এই রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব। এই যে এইখানে 3টা ডাবল ক্রোশি করব এই কর্নারটার মধ্যে, 3টা ডাবল ক্রোশি করে এখন আমি কালার চেঞ্জ করব, সেই জন্য 2টা চেন করব। 2টা চেন করে এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো এখন কালার চেঞ্জ করব। এই কালারটা আমি করব। এখন প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে তারপর এই যে কর্নার থেকে শুরু করব। এইখানে একটা সিঙ্গেল ক্রোশি আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই একই ঘরে আরও 2টা ডাবল ক্রোশি করব। 1 2, তারপর একটা চেইন করে এই যে এই জায়গাটার মধ্যেই একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। আর একটা ট্রিপল ক্রোশি করব এই যে এখানে 3টা ডাবল ক্রোশি এই মাঝখানের এইটার মধ্যে। তারপর এই একই গ্যাপে আবার আরেকটা ডাবল ক্রোশি করব। এইভাবে একটা চেইন করে এই যে এই একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি করব আর একটা ট্রিপল ক্রোশি করব এই যে এই ট্রিপল ক্রোশিটার উপর। তারপর এই যে এই গ্যাপটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। আবার একটা চেইন করে এই যে একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি, এই ট্রিপল ক্রোশিটার উপর একটা ট্রিপল ক্রোশি, তারপর এই গ্যাপটার মধ্যে একটা ডাবল ক্রোশি। এই তো তারপর আবার একটা চেইন করব, একটা চেইন করে এই যে এখানে একটা ডাবল ক্রোশি করব, তারপরে এই যে ট্রিপল ক্রোশিটার উপর একটা ট্রিপল ক্রোশি করব, তারপরে এই গ্যাপটার মধ্যে আরেকটা ডাবল ক্রোশি করব। এইভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো আমার পুরোটা রাউন্ড শেষ। এখন লাস্ট এই কর্নারটা করব, একটা চেইন করে এই যে এই কর্নারের মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। 2 3, 3টা ডাবল ক্রোশি করে একটা হাফ ডাবল ক্রোশি করব এই যে প্রথম সিঙ্গেল ক্রোশি আর চেনটা নিয়েছিলাম এই চেনটার মধ্যে। এখন পরের রাউন্ডটা শুরু করব। প্রথমে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপরে এই ঘরটার মধ্যে আরও 2টা ডাবল ক্রোশি করব। কিন্তু মোট 3টা ডাবল ক্রোশি হলো। এই রাউন্ডটা পুরাটা এই যে একটা চেন 3টা ডাবল ক্রোশি, একটা চেন 3টা ডাবল ক্রোশি, এইভাবে হবে। এখন রাউন্ডগুলি প্রত্যেকটা রিপিট হবে একই রকম। যেমন এই যে আমি মাত্র করলাম যেই লাইনটা, এই যে একটা হবে এই রাউন্ডটার মতো আর আরেকটা হবে এই যে 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, এইভাবে আমি করব। এইখানে এই যে ইয়েলো কালারের করব আরও 3টা লাইন, আর রেড কালার পরে করব, এখানে করব 2টা লাইন, তারপরে আপনাদের দেখাবো। এখানে আমি মোট 5টা লাইন করে তারপর ফিরে আসছি। 5টা লাইনের মধ্যে এই যে এই লাইনটা করব আমি,
এই রাউন্ডটা করব, এই যে 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। আর পরের রাউন্ডটা করব ঠিক এই যে এইভাবে, এই যে ট্রিপল ক্রোশির উপর একটা ট্রিপল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, একটা ট্রিপল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, একটা চেন, এই যে ঠিক এই রাউন্ডটার মতো। পরের রাউন্ডটা এই রাউন্ডটার মতো করব, তারপরে এই যে এই রাউন্ডটার মতো করব, তারপর আবার এই রাউন্ডটার মতন, এই 2টা লাইনই বারবার হবে। এভাবে আমি 5টা রাউন্ড কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই তো আমার এতটুকু পর্যন্ত এই যে কমপ্লিট করেছি। এই যে এই পাশ থেকে একই রকম হয়েছে। এই এখন পরের রাউন্ডটা করব। পরের রাউন্ড এই যে এই পাশে যেমন একটা চেন করেছি, পরে আমি 2টা চেন দিয়ে করব, আর নয়তো জিনিসটা এখানে কুঁচকে যাবে। এই জিনিসটা যেন এমন সুন্দর সমান হয়ে থাকে, সেই জন্য পরের রাউন্ডটা আমি একটু চেঞ্জ আছে। এই যে প্রথমে এই যে জয়েন্টটা দিব, একটা হাফ ডাবল ক্রোশি, তারপর 3টা চেন, এই যে কর্নারের মধ্যে 3টা চেন দিয়ে এই যে একই জায়গায় আমি 2টা ডাবল ক্রোশি করব। তো মোট 3টা ডাবল ক্রোশি হবে। এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি আর 2টা ডাবল ক্রোশি। এখন এখানে একটা এই রাউন্ডগুলোর প্রত্যেকটার মধ্যে আমি একটা করে চেন দিয়েছি, আর এখন দিব 2টা চেন, 1 2, 2টা চেন দিয়ে এই যে এই জায়গাটার মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশি করব, তারপর একটা ট্রিপল ক্রোশি করব, এই যে এই নিচের এই ঘরটার মধ্যে। তারপর এই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশি করব। এই তারপর একটা চেন করে 2টা চেন করে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গায় একটা ডাবল ক্রোশি, আর এই যে এই ঘরটার মধ্যে ট্রিপল ক্রোশির উপর একটা ট্রিপল ক্রোশি, তারপর একই ঘরে একটা ডাবল ক্রোশি, তারপর আবার 2টা চেন। এখন প্রতিবারই 2টা করে চেন হবে। এই তারপর একটা ট্রিপল ক্রোশি, আর একই ঘরে আবার একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন। এইভাবেই এই রাউন্ডটা কমপ্লিট করব। চেন শুধু এই জায়গাটা দিয়ে 2টা করে চেন হবে। আর পরের যে রাউন্ডটা সেটাও এই যে ঠিক এমন করেই হবে। এই যে 3টা ডাবল ক্রোশিয়ে এখানে যেমন একটা চেন দিয়েছি, পরেরটা হবে 2টা চেন। এই যে এই জায়গাটা এসে জয়েন দিব, জয়েন দিয়ে তারপরে এই যে 2টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি দিব, তারপর 2টা চেন, আবার 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি। আমি এই লাইনটা কমপ্লিট করব, করে আরেকটা লাইন 3টা ডাবল ক্রোশির লাইন কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই তো আমার 2টা লাইন করা শেষ। এখন এই যে এই পাশ কর্নারটা করে আমি জয়েন দিয়ে দিব। এই যে 3টা ডাবল ক্রোশি করব, 2 3। এখন আমি কালার চেঞ্জ করব, সেই জন্য 2টা চেন করে এই যে এই 3 নাম্বার চেনটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আমি সুতাটা কেটে দেব। এই তো প্রথমে একটা স্লিপ নট দিব, এই তো স্লিপ নট দিয়ে এই যে এখানে 2টা চেনের গ্যাপ এই জায়গা থেকে শুরু করব, এই কর্নারটা না, এই কর্নারটা আমি পরে করব। এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গায় প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি করব, আর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর এই গ্যাপটার মধ্যেই আরও 3টা ডাবল ক্রোশি করব। তো মোট 4টা ডাবল ক্রোশি হবে। 3, এই হচ্ছে 4, এই তো 4টা ডাবল ক্রোশি, তারপর 3টা চেন, 1 2 3 4, সরি 4টা চেন। এই যে আমার এই 4টা লাইনে যেমন হয়েছিল, এখন বর্ডারটা শুরু করলাম। 4টা চেন, এখন 4টা চেন করে এই যে এইভাবে ঘুরাবো। এই যে প্রথম যেই চেনটা নিয়েছিলাম, এই যে সিঙ্গেল ক্রোশি আর চেন, এই চেনটার মধ্যেই হুকটা ঢুকাবো। এই তো
তারপর এই যে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব, করে একটা চেন করে এই যে এখন এই যে 4টা চেনের গ্যাপ এই জায়গাটায় করব। এই যে এই পাশ থেকে সিঙ্গেল ক্রোশি করে এই যে এই পাশে ঘোরালাম। এখন এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব, এটাকে একটা সিঙ্গেল ক্রোশি আর চেন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো। তারপরে এই জায়গায় আরও 7টা ডাবল ক্রোশি করব, মোট 8টা ডাবল ক্রোশি করব। 2 3 4 5 6 7 এই 8, এতে এমন হবে 8টা ডাবল ক্রোশি। তারপর এই যে আবার 2টা চেনের গ্যাপ এই জায়গার মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে এই গ্যাপটার মধ্যে 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 এই 4, এই তো। তারপর 4টা চেন, 1 2 3 এই 4টা চেন করে তারপরে এই যে এই পাশে ঘোরাবো। এমন করে ঘোরানোর পর এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটার মধ্যে একটা এইভাবে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই তো, এই যে এখন এই যে এই জায়গায় 4টা চেনের গ্যাপ, এই 4টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে করব একটা সিঙ্গেল ক্রোশি আর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, আরও 7টা ডাবল ক্রোশি করব, মোট 8টা ডাবল ক্রোশি করব। 1 এই যে 2 3 4 5 6 7 এই 8টা ডাবল ক্রোশি করলাম। তারপর আবার ডাবল ক্রোশি করব, এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গায় 4টা ডাবল ক্রোশি। এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই যে 1 2 3 4, তারপর 4টা চেন, 1 2 3 4, 4টা চেন করে এই যে এইভাবে ঘোরাবো। ঘোরানোর পর এই যে এই জায়গায় যে আমি লাস্ট যে ডাবল ক্রোশিটা করেছিলাম এই পাশের ঘরের ঠিক ওই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই তো। তারপর এই যে 4টা চেনের গ্যাপ এই জায়গার মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, আরও 7টা ডাবল ক্রোশি করব। এই প্রথমে একটা হলো, তারপর 2 3 4 5 6 7 এই হচ্ছে 8টা ডাবল ক্রোশি করলাম। তারপর আবার ডাবল ক্রোশি করব এই যে 2টা চেনের গ্যাপে। এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব একদম কর্নার পর্যন্ত। 1 2 3 এই 4, এই যে ডিজাইনটা এমন হবে। এইভাবে আমি এই যে এই পাশটা ঠিক এই যে এই কর্নার পর্যন্ত, এই কর্নারটা আমি কিভাবে করব সেটা দেখাবো। অফ ক্যামেরায় আমি এতটুকু শেষ করে নিই। এই যে আমার সাইডের এই অংশটা করা শেষ, এই বর্ডারের। এখন আমি এই কর্নার দিয়ে কিভাবে করব এই জায়গাটা দেখাবো। এই কর্নারের এই অংশটা, এটা করার জন্য এই যে এই পাশের এই যে 8টা ডাবল ক্রোশি করা হলো। এখন আমি এই যে এই কর্নারে ডাইরেক্ট চলে যাব। এই জায়গায় প্রথমে 2টা ডাবল ক্রোশি করব, 1 এই 2, এই পাশে যেমন এগুলির মধ্যে করেছি 4টা করে ডাবল ক্রোশি, তো কর্নারে প্রথমে 2টা ডাবল ক্রোশি করে তারপরে 4টা চেইন করব, 1 2 3
4 4টা চেন করে এই যে এই পাশের এইটার মধ্যে সিঙ্গেল ক্রোশি করব। এই যে এই পাশে হুকটা ঢুকাবো, এই যে এই পাশ দিয়ে এইভাবে বের করব একটা সিঙ্গেল ক্রোশি। তারপরে এই 4টা চেনের গ্যাপ এই জায়গার মধ্যে 8টা ডাবল ক্রোশি করব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি আর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপর আরও 7টা ডাবল ক্রোশি, মোট 8টা ডাবল ক্রোশি হবে। এখানে 2 3 4 5 6 7 এই 8, এই তো 8টা ডাবল ক্রোশি হলো। তারপর এই 2টা চেনের এই কর্নারের এই গ্যাপটার মধ্যেই আবার 2টা ডাবল ক্রোশি করব। 1 এই 2, তারপর 4টা চেন করব। 1 2 3 4, 4টা চেন করে এই যে এই কর্নারটার মধ্যে এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর এই যে এই চেনটার মধ্যে আসবো একটা সিঙ্গেল ক্রোশি একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপর এই জায়গায় আরও 7টা ডাবল ক্রোশি করব। তো 1 2 3 4 5 6 এই যে 7 এই 8, এই যে সিঙ্গেল ক্রোশি একটা আর 7টা ডাবল ক্রোশি, মোট 8টা ডাবল ক্রোশি হলো। তারপর আবার এই যে 2টা চেনের গ্যাপ এই পাশে চলে যাব, এই যে এই পাশের এই ঘরটায় কর্নারের কাজ শেষ। এই পাশে এই 2টা চেনের গ্যাপে আবার 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4, তারপর 4টা চেন করব। 1 2 3 4, 4টা চেন করে এই যে এই ডাবল ক্রোশির করেছি, এই যে এই ফাঁকা জায়গাটা, এই জায়গাটার মধ্যে এই যে হুকটা ঢুকাবো, এই যে এই পাশটা দিয়ে বের করে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপরে এই 4টা চেনের গ্যাপ এই জায়গাটায় কাজ করব, এখানে 8টা ডাবল ক্রোশি করব। এটা হলো 1 2 3 4 5 6 এই 7 এই 8, তারপর আবার এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গায় 4টা ডাবল ক্রোশি করব ওই আগের মতোই, আর কর্নারটার মধ্যে হবে এই যেমন এই যে এই কর্নারটা। এখন এই যে এইভাবেই আমি এই পাশটা দিয়ে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। তারপর এই পাশটা দিয়ে জয়েন্টটা কিভাবে করি সেটা আবার দেখাবো, আমি অফ ক্যামেরা এতটুকু শেষ করে নিই। এই তো পুরোটা রাউন্ড শেষ। এই যে এখন আমার কর্নারটা এসেছে, এই কর্নারটা আমি করছি। এই কর্নারের মধ্যে এই যে প্রথমে 2টা ডাবল ক্রোশি করব। ওই পাশে কর্নারটা যেইভাবে করেছি এই পাশে কর্নারটা একইভাবে করব। প্রথমে 2টা ডাবল ক্রোশি, তারপর 4টা চেইন, 1 2 3 4, 4টা চেন করে এই যে এই পাশ দিয়ে হুকটা ঢুকাবো, এই পাশ দিয়ে বের করব। ঠিক এগুলির মতোই, শুধু এই পাশটা দিয়ে ডিফারেন্ট হবে কি এই পাশ দিয়ে 2টা ডাবল ক্রোশি, তারপর আবার একই ঘরে আরও 2টা ডাবল ক্রোশি করে আবার এমন আরেকটা ফুল করতে হবে। এটা সিঙ্গেল ক্রোশি করলাম, তারপর সিঙ্গেল ক্রোশি করে 4টা চেনের গ্যাপে চলে যাব, এখানে একটা সিঙ্গেল ক্রোশি একটা চেন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর আরও 7টা ডাবল ক্রোশি, মোট 8টা ডাবল ক্রোশি হবে। তো এখানে এই যে চেন একটা, সিঙ্গেল ক্রোশি একটা, ডাবল ক্রোশি 1 2 3 4 5 6 7 এই 8, 8টা ডাবল ক্রোশি করলাম। তারপর ওই একই ঘরে আবার 2টা ডাবল ক্রোশি করব, 1 এই 2, তারপর 4টা চেইন, 1 2 3
চারটা চেন করে এই যে এই পাশ দিয়ে ঢুকাবো, এই পাশ দিয়ে বের করব। এই একটা সিঙ্গেল ক্রোশি করে এই যে 4টা চেনের গ্যাপ, এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি, একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো আর 7টা ডাবল ক্রোশি করব। দেখেন 2টা হলো 2 3 4 5 6 7 এই 8, এই তো এই এমন হলো। এখন আমি জয়েনটা দিব, তো জয়েন দিব। এই যে এখানে যেই প্রথমে আমি শুরু করেছিলাম ডাবল ক্রোশিটা দিয়ে, এই জায়গাটার মধ্যে এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিব, তারপর সুতোটা কেটে দিব। এটা আমি সুই দিয়ে ভিতরে ঢুকিয়ে দিব। এই তো আমার পুরোটা রাউন্ড করা শেষ। এই তো আমার এই যে এটা কমপ্লিট। এখন যদি এই ম্যাটটাকে আমি আরও বড় করতে চাইলে কি হবে, এই যে এই লাল অংশটার পরে আমার এই যে 1 2 3 4 5 6 এই যে 7, এই 7 নাম্বার রাউন্ডটা আবার ঠিক এই 7 নাম্বার রাউন্ডটা যেইভাবে করেছি এই জায়গাটা দিয়ে ওইভাবে 7 নাম্বার রাউন্ডটা করতে হবে। তারপরে এই যে 8 নাম্বার রাউন্ডটা যেইভাবে করেছি পরের লাইনে 8 নাম্বার রাউন্ডটা করতে হবে। করার পর আবার এই যে ঠিক একই রকম এই যে এইভাবে ডিজাইন পরপর হলেই এই জিনিসটা বড় হয়ে যাবে। আর যদি এতটুকু করতে চান তাহলে এতটুকু, যদি আরও ছোট করতে চান তাহলে আরও ছোট করে এই যে যেমন এই লাইনগুলি আপনি কমাবেন, আমি যেমন বাড়িয়েছি এতটুকু পর্যন্তই মনে করেন করলেন, করার পর এই যে এই ডিজাইনটা দিয়ে দিলেই বাস ছোট হয়ে যাবে। আর বড় করতে চাইলে ঠিক এখানে যে 7 নাম্বার রাউন্ডটা এই পাশটা দিয়ে করবেন, করে 8 নাম্বার রাউন্ডটা করবেন, করার পর আবার ঠিক এই ডিজাইনটাই বারবার করে যাবেন, করলেই ডিজাইনটা বড় হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।